বন্ধুরা, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি এখনো দীক্ষা দেয়। আমি যেটা দেখলাম কিভাবে, তা হলো একটা ভাই, সেদিন আমি জিজ্ঞেস করলাম যে ভাই, তুমি কি দীক্ষা নিয়েছো? তা তোমার গুরুপাঠ কোথায়, তোমার গুরুদেবের নাম কি? তিনি জোর হাতে প্রণাম দিয়ে বলল, আমার গুরুদেব শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তখন আমার একটু সন্দেহ হলো যে ঠাকুর অনুকূলচন্দ্র তিনি তো অনেক আগেই দেহ রেখেছেন। 1969 সালে তিনি দেহত্যাগ করেছেন, কিন্তু সেই ভাইটার বয়স বেশি হলে 25 বছর হবে। তাহলে কি করে তিনি অনুকূলচন্দ্রের শিষ্য হলেন? তখন আমি কৌতূহলবশত জিজ্ঞেস করলাম যে ভাই, ঠাকুর অনুকূলচন্দ্র তো অনেক আগেই দেহ রেখেছেন, তো আপনি তার শিষ্য কি করে হলেন? আপনি কি তার কাছ থেকে দীক্ষা নিয়েছেন, তার কাছ থেকে নাম শুনেছেন? তখন সে বলল, না, আমাকে নাম শুনিয়েছে তারই নিয়োগ প্রাপ্ত যারা ঋত্বিক আছে তারা। তখন আমি বিষয়টা বুঝতে পারলাম না যে আপনাকে যদি কেউ আপনার বাবার নাম জিজ্ঞাসা করে, আপনি কি ঠাকুরদাদার নাম বলবেন? নিশ্চয়ই না। আবার আপনাকে যদি কেউ আপনার শিক্ষকের নাম জিজ্ঞাসা করে, আপনি তো আপনার শিক্ষকের বাবার নাম বলবেন না, আপনার শিক্ষকের নামই বলবেন। কারণ যে আপনাকে শিক্ষা দেয় তিনিই আপনার শিক্ষক হয়, যে না দেয় সে তো হতে পারে না। তা এখন আমি তাকে প্রশ্ন করলাম যে ভাই, তাইলে আপনি যে বললেন আপনার গুরুদেব অনুকূল ঠাকুর, তা সে আপনাকে দীক্ষা দিল না, তারপরও সে আপনার গুরুদেব কি করে হলো? আমরা তো জানি যার কাছ থেকে দীক্ষা নেওয়া হয়, যিনি দীক্ষা প্রদান করেন, যিনি নাম শুনান, তিনি হন গুরু। এবং আমাদের মতবাদ অনুযায়ী যে যাহাকে পথ প্রদর্শন করায়, সত্যের পথ প্রদর্শন করায়, তিনি তার গুরু হয়। যে যাহার মনের অন্ধকার দূরীভূত করে, তিনি তার গুরু হয়। তাহলে সব দিক দিয়েই আপনি যে ঋত্বিকের কথা বললেন তিনি আপনার গুরু হবেন, কিন্তু আপনি বললেন আমার গুরুদেব শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। এ কথাটা কি পুরোপুরি সত্য হলো কিনা? তখন তিনি কথাটার উত্তর দিতে পারলেন না। তিনি বললেন যে আমাদের মতবাদ অনুযায়ী বা আমাদের নিয়ম অনুযায়ী এরকমই হয়। যে ঋত্বিকই নাম শোনাক, দীক্ষা দেখ না কেন, আমরা সবাই বলি আমাদের গুরুদেব অনুকূল ঠাকুর, আমরা অনুকূল ঠাকুরের সৎসঙ্গের অনুসারী, অনুকূল ঠাকুরের শিষ্য। তা আমি বললাম যে ভাই দেখুন, আমার কাছে বিষয়টা সঠিক মনে হয়নি। আমি আপনাকে যে প্রশ্নটা করেছি, আর আপনি যে উত্তরটা দিয়েছেন, তাতে কথাটা কিন্তু পুরোপুরি সত্য হলো না। যাই হোক, বিষয়টা আপনারাও একটু ভেবে দেখবেন। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন।